আমি ইচ্ছা করছি গতকাল থেকে চিন্তা করছি আল্লাহর কাছে যে আমি খালেদা জিয়ার জানাজা উপস্থিত হইমুই, যেমনি হোক আল্লাহ আমার জান নেয়। এই চিন্তা ভাবনা করে কালকে টাকা পয়সা আমি পকেটে রাখছি। ফজরের নামাজ পড়ে আমার কোট নাই, কাপড় নাই। কী হলো কেউ কথা কয় না। আমার ছোটো ছেলে বললো যে আব্বু আপনি জানাজায় না যেতে পারেন, কেন স্ট্রোক করছেন আপনি, হয়তো কিছু হতে পারেন, এই জন্য আপনার টাকা পয়সা সব হামলায় রাখছে। কেরা? তোমার আম্মু রাখছে? হ্যাঁ। তখন আমি তারে খুঁজে পাই না। আমার নিচতলায় যাওয়ান্তরে আমার এক ভাস্তির বাসায় রুমে যা বসে আছে। তখন আমি মেয়ের কাছে ফোন করছি, মেয়ে আমার টাকা পাঠাইছে এখানে আসার জন্য, আমার খালেদা জিয়া জানাজায় আসার জন্য টাকা পাঠাইছে, বুঝছেন। আমার দেশের বাড়ি তো বগুড়া। আমি যদি আমার কোনো কিছু হয়ে যায়, আমার ক্ষতি হয়ে যায়, তা আমার মন মানবো না। আমার তাদের জন্য তো মন মানে না, তার জন্য মন মানে না, বিএনপির জন্য। খালেদা জিয়া কেমন আসলে তিনি যে মারা গেছে এই কথাটা শুনে আসলে কেমন লাগছে? এটা ভাষায় বলতে পারবো না আমি। সে আমাদের গ্রামের বাড়িতেও গেছে, জানেন। আমার বাড়ি তো বগুড়া, ওই একই ইউনিয়ন আমাদের। সে আমাদের বাড়িতেও গেছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এটা কি বলবো, আর তার তুলনা আছে নাকি? পৃথিবীতে তার তুলনা আছে, খালি তো আমাদের বাংলাদেশ না, পৃথিবীতে তার তুলনা নাই। আল্লাহ রহমতে আল্লাহ তার জান্নাত দেন, এটাই খোদার কাছে আসা, আর কিছু চাই না আমি। আল্লাহ তার জন্য এমন আল্লাহ তার জান্নাত দেওয়া গেলে চাই আমি, আর বারবার আজকে সারা রাত নামাজ পড়ছি তার জন্য। অনেক মেয়ে পর্যন্ত যাইতে পারবেন, মানুষ তো অনেক। আল্লাহ যদ্দুর নেয়, আল্লাহ যদ্দুর নেয়, আমার এদ্দুর পর্যন্ত যাই আমি চেষ্টা করব। আমরা পঞ্চগড় থেকে এসেছি। আসলে আমাদের আসা অনেক কষ্টকর, গাড়ি ট্রেন বা বাস আমরা পাইনি, অনেক কষ্ট করে আমরা গাড়ির ইঞ্জিন কভারে এসেছি। শুধুমাত্র আসছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি দেশের জন্য, মানুষের জন্য অনেক কিছু করেছেন, সকল শ্রেণী পেশার মানুষের জন্য। উনি সবসময় দেশকে নিয়ে ভাবতেন, জনগণকে নিয়ে ভাবতেন। আজকে সেই ভালোবাসার তাগিদে আমি মনে করি শুধু আমার না, সমগ্র জাতির মা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদেরকে এতিম করে চলে গেছে। আসলে দেশ আজকে দিশেহারা। এই কারণে যত কষ্টই হোক না কেন, আমরা পঞ্চগড় থেকে এসেছি শুধুমাত্র মায়ের জন্য, একটু দোয়া করার জন্য, একটু মাগফিরাত কামনা করার জন্য, যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় তার কবরে এক মুঠো মাটি দেওয়ার জন্য। আসলে এখন নেত্রীর আল্লাহ বেহেশত নসিব করুক। আর একটা জিনিস হলো যে আমাদের তারেক রহমান, উনি এতিম হয়ে গেলেন, অনেক ছোটোবেলায় বাবা হারিয়েছেন, মা হারালেন, উনি এতিম হয়ে গেলেন। আমি আশা করি সবাই যেন তারেক রহমানের জন্য একটু দোয়া করেন, এটাই বলতেছি।